আমরা বাংলাদেশি, আমরা বাঙালি। আমাদের জাত স্বভাব, আমরা যা পারি না, যা করি না, যা করতে পারবো না, যা আমাদের সামর্থ্যের মধ্যে নাই, আমরা সেটা বেশি করে ফুটাই, বেশি করে ভাব দেখাই। যা পারবো না, যা করব না, সেটা পারার এবং করার ভাবটা অনেক বেশি দেখাই আমরা। এরই নাম মনে হয় আমরা বাঙালি, বাংলাদেশি। যে কারণে আমরা তলায় আছি, যে কারণে আমরা নিচে পড়ে আছি সারা পৃথিবীর অন্যান্য জাতি থেকে। আমরা যেখানে যা করতে পারবো, যেটা আমাদের করা সম্ভব, সেটা আমরা বলি না, সেটা ধারে কাছেও যায় না। যেটা করব না, যেটা সম্ভব না, সেটাই বেশি ফুটাই তুলি, যেন আমরা একেবারে রাজবাহাদুর জমিদার বা পৃথিবীর সব কিছু আমরা করতে পারি। আসলে পারি আমরা গোড়ার আন্ডাটা। আমাদের জাতটা এমন যে আমরা যদি কাউকে গুরু মানি, নেতা মানি, কাউকে যদি আমরা কোনো সম্মান দিই, সে আমাদের মাথায় এমনভাবে উঠে বসে, যেন আমাদের মাথা থেকে আর নামবে না। নামলে আমাদের মাথা গাড় থেকে কেটে ফেলে পরে নামবে। আমাদেরকে বারবার ডাকলে তার ডাকে সাড়া দিই। তাকে একবার মাথায় উঠায় ফেলেছি, তো এখন আর নামানোর সম্ভব হচ্ছে না। এখন কিন্তু আমাদের উচিত তার ডাকে আর সাড়া না দেওয়া। সে ডাকলেও তার কাছে আমাদের না যাওয়া উচিত। আমাদের মাথায় উঠে বসছে, আমাদের মাথায় চড়ে বসছে, যেভাবে হোক শক্ত হাতে তাকে মাথা থেকে নামাতে হবে। যে করেই হোক তাকে প্রতিরোধ করতে হবে। আমরা বাঙালি জাতি, তো কাউকে সম্মান দিলে সে মনে আকাশে উঠে পড়ে। এটাই কিন্তু আমাদের দুর্বলতা, আমাদের নিচে পড়ে থাকার প্রধান একটা হাতিয়ার। আমরা কারো উপকারের কথা ভাবলেও এমনই করি। উপকার করব না, কিন্তু বলবো যে এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব, কিন্তু করব না কিন্তু কিছুই। বরং উপকারের নামে তার ক্ষতি করি, আরও 1 ইঞ্চি জায়গা পাইলে তার 10 হাত তার ভেতরে ঢুকাই দিই। তা উপকার যদি নাই করবেন, তাহলে উপকারের জন্য সামনে আগায় আসেন কেন? এই করে দিবেন, সেই করে দিবেন, অবশেষে মাথায় উঠে বসেন, শেষ পর্যন্ত গাড় থেকে মাথাটা নামায়া পরে মাথা থেকে বা উপর থেকে নামেন। এটাই কিন্তু আমাদের জাতির বৈশিষ্ট্য। তো আমাদের কিন্তু সবারই উচিত সাবধান থাকা। এই সকল মানুষ থেকে আমাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে দূরে থাকতে হবে। কাছে তাদেরকে তো রাখাই যাবে না, তাদের কাছে যাওয়াও যাবে না। ভয়ানক, ভয়ঙ্কর, প্রতারক সবাই। এ থেকে আমাদের সাবধান থাকা উচিত। তারা যেন আমাদের দুর্বলতার সুযোগ নিতে না পারে। জীবনের প্রতিটা মুহূর্তে তারা প্রতারণা করে চলে, আর সুযোগ পেলে মাথায় এমনভাবে বসে যেন ওই মাথাটা তার নিজের কেনা হয়ে যায়। সৃষ্টিকর্তা আল্লাহ তো একদিন ঠিকই বিচার করেন, আল্লাহ তো ছেড়ে দেন না। কিন্তু যে প্রতারিত হইল, সে কিন্তু একেবারে নিঃশেষ হয়ে গেল। সেখান থেকে তার উঠে আসা কিন্তু খুব কষ্ট হয়ে যায়, দায় হয়ে যায় তার বেঁচে থাকাটা। তো এমন অনেক মানুষ আছে যারা উপকার করার কথা বলে ঘুরায় তারপরে তাকে আঙ্গুল দেখায় শেষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এমনভাবে ছুঁড়ে ফেলে যে তার ওইখান থেকে আর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হয় না। আমাদের দেশের অনেক ফুটানি মানুষ আছে, যাদেরকে যদি কোনো কারণে যদি একটু সম্মান দেওয়া হয়, তখন তারা কিন্তু আর সেই সম্মানের জায়গা থেকে আর চুলচেরা পরিমাণ নড়ে চড়ে বসে না, যে আমি যে সম্মানটা পেলাম, এই সম্মানটাকে আমার ধরে রাখতে হবে, এই সম্মানটার জায়গায় আমার থাকতে হবে। তখন তারা ওই সম্মানটার জায়গায় জোর করে থাকতে চায়, জোর করে ওই সম্মানটাকে ধরে রাখতে চায়, যেন এই সম্মানটা তার নিজের অধিকার হয়ে যায়, তার পৈতৃক সম্পত্তি বা নিজের কেনা সম্পত্তি হয়ে যায় ওই সম্মানটা রাখার জন্য। তো এদের থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। এরা যদি বারবার আমাদেরকে ডাকে, আমাদের তাদের কাছ থেকে অনেক দূরত্ব বজায় থাকতে হবে। তাদের ডাকে কিন্তু সাড়া দেওয়া যাবে না। তবেই যদি আমাদের একটু পরিত্রাণ হয়। আমরা যতটা অসহায়, এই ধুরন্ধর ব্যক্তিরা আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাদের ফাঁদে পেলে তারা কর্তৃত্ব করে খায়, কর্তৃত্ব করে থাকতে চায়। এদের থেকে আমাদের সকলের সাবধান থাকতে হবে।